আপনার নাবালেগ শিশু, আপনার মাত্র 8, 9, 10 বছরের বাচ্চা, তার মাদ্রাসায় দিয়ে যাবেন। দেখবেন যে 1 বছর 6 মাসের ব্যবধানে আপনার সন্তান কিভাবে জানাজার নামাজের ইমামতি করা লাগে, নাবালেগ শিশুরা জানাজার ইমামতি পর্যন্ত পারে। ঠিক না ভাই? দেখেন নাই বিভিন্ন মাহফিলে এই বাচ্চারা জানাজার নামাজ কেমনে পড়ায়, তারা মাহফিলে অভিনয় করে দেখায়। কোরআনের বিকল্প নাই ভালো মানুষ বানাতে হলে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশের সিলেবাসটা এমনভাবে সাজানো হয়েছে, যদি আপনার সন্তানকে মাদ্রাসায় না দিয়া স্কুলে দেন, সে বিএ পাশ করবে, এমএ পাশ করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সিলেবাসটা এতটা খারাপ, এমএ পাশ করার পরও দেখে দেখে কোরআন শিখার মতো অবস্থা নাই। এমবিবিএস ডাক্তার দেখে কোরআন পড়তে পারে না এমন ডাক্তার নাই। এমএ পাস কলেজের প্রফেসরি করতেছে, এমএ পাস, অনার্স, মাস্টার্স, ফার্স্ট ক্লাস, ফার্স্ট রেজাল্ট, অথচ কোরআন পড়তে পারে না এমন প্রফেসর নাই। তার সিলেবাসে কোরআন নেই। এখানে আপনারা অনেকে মেট্রিক পাস আছেন, আইএ পাস আছেন, কিন্তু আপনিও কোরআন শরীফ পড়তে পারেন না। এটা কিন্তু আপনার দোষ না, দোষ আপনার সিলেবাসে। আপনি অঙ্ক পারেন, আপনি বাংলা পারেন, বিজ্ঞান পারেন, ভূগোল পারেন, ইতিহাস পারেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পারেন, আপনি কোরআন পারেন না, কারণ ওইগুলো সিলেবাসে আছে, কোরআনটা স্কুল কলেজের সিলেবাসে নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, অঙ্ক ইংরেজি শিখা ফরজ না কোরআন শিখা ফরজ? আমার বাবা ব্যক্তিগতভাবে, আমার বাবা উনি সিগনেচারটাও জানতেন না। যখন আমি লেখাপড়া শিখলাম, একটু বড় হলাম, সম্ভবত আমি দাখিল পাস বা আলিমে পড়ি, তখন আমি আমার বাবাকে সিগনেচার শিখেছি। আমার বাবা এগুলো জানে না, অঙ্ক ইংরেজি জানে না, লেখাপড়া করেনি, কিন্তু উনি ছিলেন এলাকার বিচারক, গ্রাম্য সালিশ দরবার করত। উনি অনেক জায়গায় জমিনওয়ালা ছিলেন, অনেক জমি আমাদেরকে দিয়ে গেছে। আমার বাবা ভালো ব্যবসায়ীও ছিলেন। হাসরের ময়দানে আল্লাহ উনারে জিজ্ঞাসা করবে না যে তুমি ইংরেজি কেন শিখো নাই, অঙ্ক কেন শিখো নাই, কিন্তু যদি তিনি কোরআনটা না শিখতেন, সূরা কেরাত না জানতেন, তাহলে তার নামাজও হতো না। তাহলে এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে না নাই? তো যে অঙ্ক ইংরেজি না শিখলো চলে, আল্লাহ জিজ্ঞাসা করবে না হাসরের মাঠে। ওইটা আমাদের সিলেবাসে আছে, কোরআনটা সিলেবাসে নাই। এই জাতি কোফাল ফোড়া, এই জন্যই তো মাদ্রাসা লাগতেছে। যদি স্কুল কলেজও কোরআন হাদিস থাকতো, তাহলে আজিমউদ্দিন ভাইদের আলাদা করে মাদ্রাসা বানানোর কোনো প্রয়োজন হতো না। যেহেতু আমাদের সিলেবাসে নাই, সেই হেতু এখন নিজের সন্তানদেরকে কোরআন হাদিস শিখাতেই হবে। উদ্যোগটা নিজে নেন। এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দেবেন, নিজের সন্তানকে দিয়ে দেবেন। আমি এসে খবর নিয়েছি ছাত্র কম, অথচ কত সুন্দর প্রতিষ্ঠান এখানে কিন্তু আছে, এখনো চলমান আছে, টিচার আছে, এই মাদ্রাসার পরিচালক আছে, ছাত্র কেন নাই? অনুরোধ করব, এই মাদ্রাসার প্রতি আপনারা নেক নজর দেবেন, সন্তানকে পড়তে দেবেন। আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমার নিজের সন্তানও মাদ্রাসায় পড়ে। আমরা যখন রাতের বেলায় ঘুমায়া থাকি, আমার সন্তান হেফজখানায় পড়ে, রাতের 3:30, 4টা ওস্তাদরা তাদেরকে জাগায়া দেয়। আমার বাচ্চা শিশু, সে যখন কোরআন পড়ে প্রতি অক্ষরে 10 নেকি আল্লাহ আমাদের আমল নামায় যোগ করে দেয়। আমার প্রিয় ভাইয়ারা, পরিবেশটা প্রতিকূল হয়ে গেল, আলোচনা আমরা এখানে থামতে চাই। আল্লাহ তাআলা আমাদের ঘরে ঘরে কোরআনের আলেম দাও, সন্তানদেরকে মাদ্রাসামুখী করে তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাদ্রাসার আমরা ক্রমান্বয়ে উন্নতির জন্য দোয়া করে
আজকের মতো শেষ করতে চাই সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله জামিয়া আজিমিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এখানে বিশ্বমানের দেশের জাতীয় শ্রেষ্ঠ পর্যায়ে একটা মাদ্রাসা তুমি করে দাও। আলহামদুলিল্লাহ, আপনারা এসেছেন, আপনারা সহযোগিতা করবেন। আজকের আশাই প্রমাণ করে আপনার আন্তরিক, যে আল্লাহ তাআলা এই চমৎকার আয়োজনের সাথে আমাকেও শরীক হওয়ার সুযোগ দিলেন। সেজন্য আল্লাহকে শুরুতে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ও শুহাদায়ে জামের আলা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। দুটি ছোট্ট ছোট্ট হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলাম সূচনা করলেন সূরা আলাকের মাধ্যমে। সূরা আলাকের প্রথম 5 আয়াত কোরআনের প্রথম অবতীর্ণ সূরার অংশ। কোরআন নাজিল শুরু হলো ইকরা শব্দ দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ইসলাম শুরু হলো পড়ো শব্দ দিয়ে। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত নাজিল করে কি আল্লাহ কোরআন শুরু করতে পারতেন না? ভাইরা কথা বলুন, পারতেন? আল্লাহরে কেউ মানা করত? রোজা ফরজ করা হলো, এটা দিয়ে কোরআন নাজিল শুরু হতে পারত, কিন্তু আল্লাহ করেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এই আয়াত দিয়ে আল্লাহ কোরআন শুরু করতে পারতেন, কিন্তু করেন নাই। কোরআন নাজিল শুরু করলেন ইকরা বলে, পড়ো। এই শব্দ দ্বারা বোঝা যায় নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদতের শুরুতেই ইলমের দরকার, পড়া দরকার। কারণ যদি আপনি না জানেন, না পড়েন, তাহলে ইবাদত করতে পারবেন না। এই জন্য নামাজ রোজার চেয়েও পড়ার দাম বেশি, পড়ার গুরুত্ব বেশি, পড়ার গুরুত্ব বেশি। আচ্ছা, নামাজ পড়তে কোরআন লাগে না? সূরা ফাতিহা পারেন না তো কিসের নামাজ? আপনি যদি সূরা না পারেন কিসের নামাজ পড়বেন? নামাজ পড়তে হলে কি আরকান হাকাম 13টা ফরজ আছে না? তা আপনি জানেন না, তো না জানলে কিসের নামাজ? এই যে তামাম দুনিয়া থেকে হজ করার জন্য মানুষ মক্কায় গেছে, অলরেডি লাখ লাখ লোক সৌদি আরবে পৌঁছে গেছে। যদি হজে যায় তালবিয়া পারে না, তো এহরামটা বাঁধবো কি দিয়ে? এহরাম কেমনে বাঁধতে হয় সেটা জানে না, তো বাঁধবো কেমনে? এই জন্য ইসলামে আমল আগে না এলেম আগে? কথা বলেন, বলেন না কথা? আমল আগে না এলেম আগে? ইয়েস, আল ইলমু ক্বাবলা আল আমাল। আমলের আগে এলেম, আর এলেম অর্জনের জন্য মাদ্রাসা। আমার প্রিয় ভাইরা, একজন বাবার জন্য তার সন্তানকে এলেমের চেয়ে বড় দামি সম্পদ দেয়ার তুলনায় আর কোনো দামি সম্পদ নাই। একজন বাবা তার সন্তানকে আদব শিখাবে, ইসলাম শিখাবে,
এলেম দেবে। এই এলেম দেয়ার সে দামি কোনো উপহার আর নাই। এই জন্য খালিদ বিন ওয়ালিদ বলেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন। আমরা আদিষ্ট হয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, অর্ডার করেছেন, আমরা আমাদের সন্তানদেরকে দুইটা এলেম, দুইটা বিষয় যেন শিখাই। একটা হলো কোরআন আর একটা হলো তীর মারা, যুদ্ধবিদ্যা। কোরআন শিখানো এটা বাবার সবচেয়ে বড় দায়িত্ব। আজিমউদ্দিন ভাই এখানে হেফজখানা করেছে, 3 তলা ভবন যদি হয় তাহলে কিছুদিন পরে এখানে উনি ক্লাস জামাত খুলবেন। আপনার সন্তান এখানে হেফজ করবে, এখানেই আবার তাইসিরের জামাতে ভর্তি হবে, ক্লাস 1-এ ভর্তি হবে, এখান থেকে দাখিল পাস করবে। আলিম মাদ্রাসা হলে এখান থেকে সে আলিম পাস করবে, ফাজিল মাদ্রাসা হলে এখান থেকে ফাজিল কমপ্লিট করবে। এটা দাওরা মাদ্রাসা হলে, কামেল মাদ্রাসা হলে আপনার সন্তানে গ্রাম থেকে মাওলানা হয়ে বাইরে হওয়ার সুযোগ পায়। আপনাদের কিশোরগঞ্জে আমি জানি না বড় বট গাছ আছে কিনা, আসেনি? আসেনি, বট গাছ আছে। কোন কোন জায়গায় এমন বট গাছও আছে যে 1-2 বিঘা জমিন পুরাটাই ঢেকে রাখে, এত বিশাল বট গাছ। আচ্ছা বলুন তো, যে বট গাছটা আজকে পুরা আধা বিঘা জমিন, 1 বিঘা জমিন ঢেকে রাখছে, যখন সে জন্ম নিয়েছিল তখন কি এত বড় ছিল? তখন তার মাত্র 2টা পাতা ছিল। ওই বড় বট গাছটাই যখন জমিন থেকে বের হয়েছিল তখন এলাকার লোকেরা কল্পনাও করতে পারে নাই যে এই বট গাছ আধা বিঘা জমিন দখল। পৃথিবীতে যে মাদ্রাসাগুলো, যে জামেয়াগুলো, বিশ্ববিদ্যালয়গুলো আজকে তামাম দুনিয়াতে ওয়েল নোন, ওয়েল এস্টাবলিশ, যেদিন সেটা প্রতিষ্ঠা হয় সেদিন এটা এত বড় হবে হয়তো প্রতিষ্ঠা তারাও কল্পনা করে নাই। হাটহাজারী মাদ্রাসা, মেখল মাদ্রাসা, সরসিনা মাদ্রাসা, তামিরে মিল্লাত মাদ্রাসা, যেদিন এটা প্রতিষ্ঠিত হয়েছিল সেদিনে আমাদের মতোই এরকম কেউ একটা কোদাল মোদাল লইয়া 10-12 জন, 20 জন, 50 জন লইয়া কোপ পারছিল। কিন্তু সময়ের ব্যবধানে আজকে পত্র পল্লবে সুশোভিত। আমরা আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। আমার প্রিয় আজিমউদ্দিন ভাই যে স্বপ্ন দেখে 3 তলা ভবন আজকে তিনি উদ্বোধন করেছেন, আপনাদের কাছে কিন্তু 1 টাকাও তিনি চান নাই। তিনি বলেন নাই যে আপনারা কিছু টাকা দেন, সহযোগিতা চেয়েছেন, বুদ্ধি পরামর্শ, হ্যাঁ টাকাও আপনারা নিজ থেকে দেবেন। উনি কিন্তু চায় নাই, উনি একা শুরু করছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার স্বপ্ন তুমি বাস্তবায়ন করো, এই জামেয়াকে সত্যিকার জামেয়া হিসাবে তুমি কবুল করো, বলেন আমিন। উনি এ প্রতিষ্ঠান করলে এখান থেকে আপনার সন্তানরা, আমাদের সন্তানরা, এই দেশের সন্তানরা আলেম হয়ে বের হবে। আমার বন্ধু, আল্লাহ তাআলা কোরআন মাজিদের প্রথম আয়াত ইকরা নাজিল করলেন কেন? অন্য আয়াত দিয়ে কোরআন নাজিল তিনি শুভ সূচনা কেন করেন নাই? এর কারণ হচ্ছে যদি মানুষের শিক্ষা না থাকে সে তার রবকে চিনবে না। রবকে যদি চিনতে হয় তার এলেম লাগবে। এলেম ছাড়া আল্লাহকে চেনা যায় না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মাঝে যারা আলেম শুধুমাত্র তারা আল্লাহকে ভয় করে। এ কথা কে বলছে? কোরআনের আয়াত নাজিল করছে কে? চুপ করে থাকেন না, কথা বলেন, মুখ কাজে লাগান না। কোরআন কার কালাম? এই যে মেসেজটা আমি একটু আগে দিলাম, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা।
ইন্নামা লফজে হাসর, আদতে হাসর, হরফে হাসর। ইন্না অর্থ নিশ্চয়ই, কিন্তু মা যোগ হলে এটাকে মায়ে কাফা বলে আরবি গ্রামাটিক্যাল অর্থে, গ্রামারের রীতিতে। এই ইন্না মা যোগ হয়ে গেলে নতুন শব্দ হয় হরফে হাসর, লফজে হাসর, সীমাবদ্ধ। ইন্নামা মানে শুধুমাত্র। তো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহ নিজে বলে শুধু আলেমরা আল্লাহকে ভয় করে। এই আয়াতের ওয়াজ করলে, এই আয়াত বললে আপনারা যারা আলেম না তারা কেউ কেউ মনে মনে করবেন হুজুররা নিজের ওয়াজ নিজেরা করে, নিজেরে নিজে বালা করে। আপনারা বলুন তো কথাটা কি আমি কইছি না আল্লাহ কইছে? তাহলে আপনি আমার উপরে চাপাইয়া দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহকে কে ভয় করে কে ভয় করে না এটা আল্লাহই তো ভালো জানে, ঠিক কি না? আচ্ছা, এখানে আমরা অনেক মানুষ আছি, এখানে আমরা কারা কারা মুত্তাকি এটা কারো কপালে লেখা আছে? আপনি কি টুপি দাড়ি দেখলে বুঝবেন কে মুত্তাকি, কে আল্লাহকে ভয় করে? এটা কি দেখানোর কোনো সুযোগ আছে? কারণ আল্লাহর ভয় থাকে মানুষের অন্তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোনো একদিন আশারা ইলা সাদরিহি ফাকালা তাকওয়া হাহুনা সালাসা মাররাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার উনার বুকের দিকে ইশারা করে বলছে তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, কলবের দিকে ইশারা করছে। তাহলে যে আল্লাহর ভয় তাকওয়া, সেটা টুপিতে না, সেটা দাড়িতে না, সেটা পাঞ্জাবিতে না, সেটা কই থাকে? মানুষের কলবে। আর কার কলবে তাকওয়া আছে, কার কলবে তাকওয়া নাই, এটা আল্লাহ ছাড়া কেউ। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবর একমাত্র কে জানে? স্বামী জানে না তার স্ত্রীর অন্তরে কি আছে। বউয়ে খাবারের সাথে বিষ মিশাইয়া স্বামীরে মাইরা নাইছে, এমন ঘটনা নাই? হ্যাঁ। আবার স্বামী ঘুমের মাঝে বউকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে, এমন ঘটনা নাই? স্বামীও জানতো না বউ যে আজকে বিষ মিশাবে। বউয়ের মনের খবর স্বামী জানে না, অথচ তারা একসাথে বয়ে থাকে, একসাথে শুয়ে থাকে। আবার স্বামী যে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়া মেরে ফেলবে, এটা বউ জানে না স্বামীর অন্তরে কি আছে। কিন্তু কার অন্তরে কি আছে কে জানে? দয়া করে কথা বলুন না, কে জানে? তো যিনি অন্তর্যামী তিনি বলে আলেমরা আমি আল্লাহকে ভয় করে শুধুমাত্র। আবার এই আলেম বলতে কি আমার মতো বড় কোত্তাওয়ালারে বুঝায়? আমাদের দেশে তো কত ভুল চিন্তা, ভুল মেসেজ ঢুকেছে। আমাদের দেশের তাকওয়া হলো লেবাসি তাকওয়া। আমরা যার টুপি আছে, দাড়ি আছে, পায়জামা পাঞ্জাবি আছে, আর পাগড়ি আছে, হাজি রুমাল আছে, আর হাতে তাসবিহ থাকলে আমরা বলি সাক্ষাৎ মুত্তাকি। হে সুদ খাইলো নাকি মুত্তাকি? এই জন্য বুক পর্যন্ত প্রলম্বিত মুখে দাঁড়িয়ে আছে, অথচ সুদ খায়, এমন সুদখোর বাংলাদেশে আছে কিনা? মাথায় টুপি আছে, ওজনে কেম দে, মালে বেজাল দে, এমন ব্যবসায়ী আছে না নাই? তোমার এই টুপি, তোমার এই দাড়ি, এটা তাকওয়ার লক্ষণ না। হ্যাঁ, টুপি দাড়ি এগুলো ইসলামে আছে, এগুলো লাগবে, কিন্তু এগুলো থাকলেই তুমি মুত্তাকি এটা বলার কোনো সুযোগ নাই। আমাদের দেশে আলেম কেডা? আলেম হলো হুজুর, বড় কোত্তাওয়ালা। এই জন্য আলেম মানি কোত্তাওয়ালা না, আলেম মানি এলেমওয়ালা। আল্লাহকে ভয় করে আলেম, যার এলেম আছে। এবার আমার মতো লম্বা কুত্তা থাকার না থাক, সৌদি আরবে যাইয়া 2-4 বছর থাইকা বাংলাদেশে আসার সময় বড় একটা কুত্তা কিনা গাদ দিয়ে আইয়া, এমন লোক বাংলাদেশে নাই। ফিরাইল তো সূরা ফাতিহা পারে না শুদ্ধ করে, কিন্তু কুত্তা তো বড়। আমার বন্ধু, কোরআনের এলেম যে শিখে, হাদিসের এলেম যে রপ্ত করে, তাকে আলেম বলে। আর যে কোরআন হাদিস জানে সে আল্লাহকে ভয় করার কারণ। কোরআন হাদিসে আল্লাহর পরিচয় আছে, আর রহমান, আর রহিম, আল জলিল, আল জব্বার, আল কাহ্হার, আল হাইয়্যু, আল কাইয়্যুম,
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর কত সুন্দর সুন্দর নাম, আল্লাহর পরিচয় তিনি কেমন। আমরা কোরআন যখন পড়ি তখন আমরা আল্লাহর পরিচয় কোরআনের পৃষ্ঠার মাঝে পাই। আর যে ব্যক্তি আল্লাহকে জানে সে আল্লাহকে মানে, যে জানে না সে মানেও না। এই জন্য মানার আগে জানা লাগবে, আর জানতে হলে একরা লাগবে। তাই কোরআন নাজিল শুরু একরা দিয়ে। আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জে কি ডিস্ট্রিক্ট জজ নাই? জেলার একজন প্রধান নির্বাহী, যার নাম ডিসি, কিশোরগঞ্জে আছে না? আছে। আপনাদের ডিসি সাহেব ঢাকা যাবে, সচিবালয় মিটিং আছে, ওনাকে সচিব কল করছে। তো ওনার সরকারি ফাজারো জিপ আছে, ফাজারো জিপটা নিয়ে রওনা দিছে। হে কাপাসিয়া যাওয়ার আগ দিয়া হঠাৎ কইরা ড্রাইভার ওনাকে বলে, স্যার ইঞ্জিনটা ডিস্টার্ব দিচ্ছে, গাড়িটা মনে হয় স্টার্ট নেবে না, বন্ধ হয়ে গেছে, কি করি? ক্লিক ক্লিক করে চাপ দেয়, স্টার্ট নেয় না। বলে কি রে বেড়া, এই মাত্র বালা গাড়ি। বলে স্যার আমিও তো বুঝলাম না কেন গাড়িটা বন্ধ হয়ে গেল। তো গুতাগাতি কইরা 15 মিনিট 20 মিনিট শেষ, উনি ঘড়ির দিকে তাকাইয়া দেখে ছাড়ছে কাম, দেরি করলে তো ঢাকা সচিবালয়ের মিটিং মিস করব। এখন এই মুহূর্তে গাড়ি ভাই কই? ফতের মাঝে গাড়ি ভাবো কই? আর একটা দরকার নাই ভাই, তুমি এমনি থাকো, মেকানিক ডাক দাও, গাড়ি বালা করতে পারলে করো, না হয় মেকানিক আসুক, কিন্তু আমার সচিবালয়ের মিটিং আমি চলে যাই। তাই তিনি দেখছেন যে এখান দিয়া আপনাদের কিশোরগঞ্জের লোকাল বাস যায় না, কি নাম? হ্যাঁ আমি নামটা ভুলে গেছি, জলশীল না? আচ্ছা, অনন্যা। এবার ডিসি সাহেব সাতগায়ে ফ্যান পরা, উনি গাড়ি থেকে নামছে। গাড়ি থেকে নামার পর এবার অনন্যার গাড়ির দিকে হাত তোলা দিছে। আচ্ছা বলেন তো, অনন্যার ড্রাইভার কি ডিসি রে চিনে? এই ভাইয়া কথা বলেন না, চিনে? আপনারা যারা এখানে আছেন কিশোরগঞ্জের ডিসি, আপনারা কয়জন ছিলেন? আমিও তো চিনি, এই ভাইও হয়তো চিনে। এখন অনন্যার ড্রাইভার হাত তোলা দিছে আর খারাইছে। অনন্যার ড্রাইভার মনে মনে ভাবে আমার একজন যাত্রী, ওরে গাড়ি তুললে আমি 20-50 টাকা 100 টাকা ভাড়া পাবো। যেই মাত্র অনন্যা গাড়ি থামছে, ডিসি সাহেব উঠছে, ওঠার সাথে সাথে হেল্পার কয়, এই মিয়া পিছনে যান। কয়নি ভাইরা, কথা কি শোনা যায়? মনোযোগ বাড়াইতে হবে, কারণ বৃষ্টি শুরু তো। এই মিয়া পিছনে যান। এখন ডিসি সাহেব তো কিছু করার নাই, আস্তে আস্তে করে পিছনে যায়। আর হেল্পার কয়, এই মিয়া তাড়াতাড়ি আনেন মিয়া, যাত্রী উঠবো না আরো। তো পরে উনি একটু পিছনে গেছে, পিছনে যায় দেখে যে বসার জন্য কোনো সিট নাই। উনি এবার আস্তে করে উপরে যে রড আছে এটা দুইটা খারাপ হয়েছে। এখন যারা গাড়ির যাত্রী আছে তারা ওনারা সিট ছেড়ে দিছে। কিছুক্ষণ হেল্পারের কাছে, কিছুক্ষণ পরে যাওয়ার পর হেল্পার কয়, মিয়া ভাড়া দেন। উনি মানি ব্যাগ হাতে লইয়া দেখে যে 1000 টাকার নোট আছে 3-4টা, ভাঙতি নাই। তো উনি আস্তে করে 1000 টাকার নোট বাইর করে হেল্পারে দিছে যে ভাই ভাড়া নেও। হেল্পার কয়, মিয়া ভাঙতি লইয়া উঠতে পারেন না? আচ্ছা আপনারা বলুন তো, যদি ড্রাইভার জানতো, হেল্পার জানতো উনি কিশোরগঞ্জের ডিসি, তাহলে এই আচরণ করতো? এই জন্য যে কোনো ব্যক্তিকে আগে জানতে হয় তিনি কে। না জানার কারণে হেল্পারের দমক খাওয়া লাগে, গুতা খাওয়া লাগে, পিছে যাও সরমিয়া। জানলে কিন্তু সব খারাইয়া যেত, সবাই সিট ছাড়িয়ে দিত। এই জন্য আল্লাহকে মানার জন্য আগে জানা দরকার আছে না নাই? সুবহানাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদের প্রথম আয়াত ইকরা বলে নাজিল করে বুঝালেন আল্লাহর কাছে ইলম শিখার গুরুত্ব অনেক বেশি। এই জন্য খালিদ বিন ওয়ালিদ বলছেন যে আমরা আদিষ্ট হয়েছি আমাদের সন্তানদেরকে যেন কোরআন শিখাই। তো আজকে আমার সামনে আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারেন না এমন 2-4 জন কি এখানে নাই? আচ্ছা, আছে। তাহলে আছে এই শব্দ প্রমাণ করে আপনার বাবা আপনাকে কোরআন শিখানোর দায়িত্বটা পালন করেন নাই। আপনাকে কোরআন শিখানো এটা আপনার বাবা আপনার মায়ের দায়িত্ব ছিল। এবার বলুন তো, এখানে আপনাদের সন্তানদের মাঝে কোরআন পারে না এমন সন্তানের বাবা এখানে নাই। তাহলে প্রমাণ হলো যে আপনিও সে দায়িত্ব পালন করেন নাই। যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, ভালো করে শুনুন, যার অন্তরে কোরআন নাই সে ভালো মানুষ হবে না। কোরআন না শিখে অঙ্ক, বিজ্ঞান, ভূগোল শিখবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ভালো মানুষ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান। পড়ো তোমার রবের নামে, যে রব মানুষকে সৃষ্টি করেছে। তাহলে বোঝা গেল এই পড়ার সাথে মানুষের সম্পর্ক আছে। না পড়লে তুমি মানুষ হইতে পারবা। আমরা ছোটকালে দেখেছি, আপনারাও দেখেছেন যে প্রাইমারি স্কুলে বাবা তার সন্তানকে নিয়ে অথবা মক্তবে নিয়ে বাবা তার সন্তানকে টিচারের হাতে দেয়, দিয়া কয় যে আমি দিয়া গেলাম, আপনি একটু মানুষ করিয়েন। এই জাতীয় কথা কি শোনেন নাই? যে স্যার আমার বাচ্চাটা দিয়া গেলাম, আপনি একটু মানুষ করিয়েন। এতে প্রমাণিত হয় চক্ষু, কর্ণ, নাসিকা, হাত আর পা নিয়ে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। কোন শিক্ষা মানুষকে মানুষ করে? বিসমি রাব্বিকা, পড়ো তোমার রবের নামে। যে শিক্ষার মাঝে রবের আলোচনা নাই ওটা প্রকৃত শিক্ষা হতে পারে না। এমন শিক্ষা শিখো যে শিখার মাঝে রব, তাকে চিনবে, রবকে চিনবে, রবের পরিচয় পাবে। আমাদের আজিমউদ্দিন ভাই এখানে তিনি মাদ্রাসা বানাচ্ছেন, যেখানে সারাক্ষণ রবের কালাম পড়ানো হবে, রবের সাথে পরিচিত করে তোলা হবে। আপনার নাবালেগ শিশু, আপনার মাত্র 8, 9, 10 বছরের বাচ্চা তার মাদ্রাসায় দিয়ে যাবেন, দেখবেন যে 1 বছর 6 মাসের ব্যবধানে আপনার সন্তান কিভাবে জানাজার নামাজের ইমামতি করা লাগে, নাবালেগ শিশুরা জানাজার ইমামতি পর্যন্ত পারে। ঠিক না ভাই? দেখেন নাই?
বিভিন্ন মাহফিলে এই বাচ্চারা জানাজার নামাজ কেমনে পড়ায় তারা মাহফিলে অভিনয় করে দেখায়। কোরআনের বিকল্প নাই ভালো মানুষ বানাতে হলে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশের সিলেবাসটা এমনভাবে সাজানো হয়েছে, যদি আপনার সন্তানকে মাদ্রাসায় না দিয়া স্কুলে দেন, সে বিএ পাস করবে, এমএ পাস করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সিলেবাসটা এতটা খারাপ, এমএ পাস করার পরও দেখে দেখে কোরআন শিখার মতো অবস্থা নাই। এমবিবিএস ডাক্তার দেখে কোরআন পড়তে পারে না এমন ডাক্তার নাই। এমএ পাস কলেজের প্রফেসরি করতেছে, এমএ পাস, অনার্স, মাস্টার্স, ফার্স্ট ক্লাস, ফার্স্ট রেজাল্ট, অথচ কোরআন পড়তে পারে না এমন প্রফেসর নাই। তার সিলেবাসে কোরআন নেই। এখানে আপনারা অনেকে মেট্রিক পাস আছেন, আইএ পাস আছেন, কিন্তু আপনিও কোরআন শরীফ পড়তে পারেন না। এটা কিন্তু আপনার দোষ না, দোষ আপনার সিলেবাসে। আপনি অঙ্ক পারেন, আপনি বাংলা পারেন, বিজ্ঞান পারেন, ভূগোল পারেন, ইতিহাস পারেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পারেন, আপনি কোরআন পারেন না, কারণ ওইগুলো সিলেবাসে আছে, কোরআনটা স্কুল কলেজের সিলেবাসে নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, অঙ্ক ইংরেজি শিখা ফরজ না কোরআন শিখা ফরজ? আমার বাবা ব্যক্তিগতভাবে, আমার বাবা উনি সিগনেচারটাও জানতেন না। যখন আমি লেখাপড়া শিখলাম, একটু বড় হলাম, সম্ভবত আমি দাখিল পাস বা আলিমে পড়ি, তখন আমি আমার বাবাকে সিগনেচার শিখেছি। আমার বাবা এগুলো জানে না, অঙ্ক ইংরেজি জানে না, লেখাপড়া করেনি, কিন্তু উনি ছিলেন এলাকার বিচারক, গ্রাম্য সালিশ দরবার করত। উনি অনেক জায়গায় জমিনওয়ালা ছিলেন, অনেক জমি আমাদেরকে দিয়ে গেছে। আমার বাবা ভালো ব্যবসায়ীও ছিলেন। হাসরের ময়দানে আল্লাহ উনারে জিজ্ঞাসা করবে না যে তুমি ইংরেজি কেন শিখো নাই, অঙ্ক কেন শিখো নাই, কিন্তু যদি তিনি কোরআনটা না শিখতেন, সূরা কেরাত না জানতেন, তাহলে তার নামাজও হতো না। তাহলে এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে না নাই? তো যে অঙ্ক ইংরেজি না শিখলো চলে, আল্লাহ জিজ্ঞাসা করবে না হাসরের মাঠে। ওইটা আমাদের সিলেবাসে আছে, কোরআনটা সিলেবাসে নাই। এই জাতি কপাল ফোড়া। এই জন্যই তো মাদ্রাসা লাগতেছে। যদি স্কুল কলেজও কোরআন হাদিস থাকতো, তাহলে আজিমউদ্দিন ভাইদের আলাদা করে মাদ্রাসা বানানোর কোনো প্রয়োজন হতো না। যেহেতু আমাদের সিলেবাসে নাই, সেই হেতু এখন নিজের সন্তানদেরকে কোরআন হাদিস শিখাতেই হবে। উদ্যোগটা নিজে নেন। এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দেবেন, নিজের সন্তানকে দিয়ে দেবেন। আমি এসে খবর নিয়েছি ছাত্র কম, অথচ কত সুন্দর প্রতিষ্ঠান এখানে কিন্তু আছে, এখনো চলমান আছে, টিচার আছে, এই মাদ্রাসার পরিচালক আছে, ছাত্র কেন নাই? অনুরোধ করব, এই মাদ্রাসার প্রতি আপনারা নেক নজর দেবেন, সন্তানকে পড়তে দেবেন। আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমার নিজের সন্তানও মাদ্রাসায় পড়ে। আমরা যখন রাতের বেলায় ঘুমায়া থাকি, আমার সন্তান হেফজখানায় পড়ে, রাতের 3:30, 4টা ওস্তাদরা তাদেরকে জাগায়া দেয়। আমার বাচ্চা শিশু, সে যখন কোরআন পড়ে প্রতি অক্ষরে 10 নেকি আল্লাহ আমাদের আমল নামায় যোগ করে দেয়। আমার প্রিয় ভাইয়ারা, পরিবেশটা প্রতিকূল হয়ে গেল, আলোচনা আমরা এখানে থামতে চাই। আল্লাহ তাআলা আমাদের ঘরে ঘরে কোরআনের আলেম দাও, সন্তানদেরকে মাদ্রাসামুখী করে তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাদ্রাসার আমরা ক্রমান্বয়ে উন্নতির জন্য দোয়া করে আজকের মতো শেষ করতে চাই। সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
এ আল্লাহ, জামিয়া আজিমিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, এখানে বিশ্বমানের দেশের জাতীয় শ্রেষ্ঠ পর্যায়ে একটা মাদ্রাসা তুমি করে দাও। এ আল্লাহ, আমার প্রিয় ভাই মুহাদ্দিস আজিমউদ্দিনের স্বপ্ন তুমি বাস্তবায়িত করে দাও। এই মাদ্রাসার প্রতি এলাকাবাসীর অন্তর তুমি ঝুঁকায়া দাও। আমাদের সন্তানদেরকে আলেম বানানোর তৌফিক দাও। ঘরে ঘরে কোরআনের আলেম দিয়ে দাও। রাব্বুল আলামিন, এই মাদ্রাসাকে হেদায়াতের মার্কাজ হিসেবে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, ভাইয়ের রিজিকে তুমি বারাকা দাও। ভাইয়ের জীবন জীবিকায় তুমি বারাকা দাও। পরিবার সন্তানকে তুমি বারাকা দাও। এ আল্লাহ, তার এই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে, অর্থনৈতিক স্বাবলম্বিতা তাকে তুমি দিয়ে দাও। এ আল্লাহ, এলাকাবাসীকে মাদ্রাসার প্রতি ঝুঁকাইয়া দাও। আমরাও যেন মাদ্রাসার প্রতি নেক নজর দিতে পারি। এই মাদ্রাসার দিকে আমাদেরকে আগ্রহী বানায়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।